রোজ রাত্রে তো রুটি খাওয়া হয়, আজ ভাবলাম সুজি দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করি। তাই কয়েক রকম সবজি এখানে আমি নিয়েছি রেড বেল পেপার, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর নিয়েছি দুটো লঙ্কা। সবজিগুলো আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এবার এগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। ক্যাপসিকামটাও প্রথমে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এবার রেড বেল পেপারের মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব। গাজরটাও কেটে নিলাম। এবার ধনেপাতাটা কেটে নেব। ধনেপাতা পুরোটা লাগবে না, এটুকু নেব। ধনেপাতাটা সবজির একটা সাইডে তুলে নিলাম। এবার এই বাটিতে আমি সুজিটা ম্যারিনেট করব। 200 গ্রাম সুজি বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দেব। এবার টক দইটা সুজির সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব। সুজির সঙ্গে টক দইটা প্রায় মিনিটখানেক সময় ধরে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা সমস্ত রকম সবজি। প্রথমে 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর কিছুক্ষণ সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নেব। এর মধ্যে আমি চিনি দেব না। আপনারা চাইলে যে পরিমাণ সুজি আর সবজি আমি নিয়েছি এই পরিমাণ যদি করেন তাহলে আধা টেবিল চামচ পরিমাণ চিনি দিতে পারেন। আবারও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে মেশানো হচ্ছিল না বলেই আমি হাত দিয়ে ভালো করে এভাবে ম্যারিনেট করব। জলটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, আরও 1 টেবিল চামচ পরিমাণ জল দিলে ভালো হয়। 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 25 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আবারও মিনিটখানেক সময় ধরে সুজিটা এভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার একটা সাইডে রেখে দিলাম। এরকম ছোট ছোট 4টে বাটি নিয়ে নিলাম। বাটিতে এবার সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সুজি এবার এভাবে বাটির মধ্যে লাগিয়ে দেব। এবার বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এবার এগুলো আমি স্টিমারে স্টিম করব। এবার বাটিগুলো স্টিমারের মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট পর স্টিমারের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার বাটিগুলো আমি এরকম একটা ডালের হাতা দিয়ে তুলে নেব। এবার আমি একটু বড় সাইজের বাটিতে অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি। টিস্যু দিয়ে সাদা তেলটা বাটিতে লাগিয়ে নেব। এবার ব্যাটারটা দিয়ে দেব।
এটা এবার স্টিম করে নেব। বাটিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার বাটি থেকে তুলে নেব। চামচ দিয়ে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিলাম। পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার বাটিটা তুলে নেব। বাকি যে ব্যাটারটুকু রয়ে গেল এরকম ছোট সাইজের বাটিতে নিয়ে স্টিম করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্টিম করব। এই দেখুন সমস্তগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে সুজি দিয়ে আর কয়েক রকম সবজি দিয়ে একবার বাড়িতে তৈরি করে দেখবেন।